সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয় জেনে নিতে হবে। তাতে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্ত থাকবেন। ভিডিওটিতে আমরা আপনাকে কিছু দিক নির্দেশনা দেব, সেগুলো আগে থেকে জেনে রাখলে আপনার উপকারে আসবে। সাধারণত সারা বছরই ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়া যায়, কিন্তু উপযুক্ত সিজন হচ্ছে বর্ষার একদম শুরুতে অথবা বর্ষার একদম শেষ পর্যায়ে, কারণ তখন পানি খুবই স্বচ্ছ থাকে। একদম বর্ষাকালে পানি অনেক বেশি থাকে এবং ঘোলা থাকে, আর ঘোলা পানিতে আপনি কোনো মজাই পাবেন না। তাছাড়া পানির নিচের পাথরগুলো কখনো দেখতে পাবেন না। আবার শীতকালেও পানি একদমই কম থাকে। তাই যাওয়ার আগে আপনি কোন সময়ে যাচ্ছেন সেটা বিবেচনা করা উত্তম। স্বচ্ছ পানির নিচের পাথরগুলো খুবই পিচ্ছিল, তাই খুব সাবধানে পানিতে হাঁটতে হয়, অন্যথায় পায়ে আঘাত পেতে পারেন। তাতে ভ্রমণের আনন্দটাই নষ্ট হয়ে যাবে। ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রচুর ভারতীয় কসমেটিক্স ও চকলেট পাওয়া যায় এখানে। চকলেট কিনতে পারেন, সমস্যা নেই, তবে কসমেটিক্স না কেনাই ভালো, কারণ ওখানকার বেশিরভাগ কসমেটিক্সই নকল। তাই আসল নকল যাচাই করতে না পারলে কিনবেন না, কিনলে ঠকে যাবেন। ভোলাগঞ্জ বাজারে থাকার জন্য কোনো আবাসিক হোটেল পাবেন না। সাধারণত পর্যটকরা সিলেট শহরেই হোটেলে ওঠেন, আপনিও তাই করবেন। ভোলাগঞ্জ নৌঘাটে খাওয়ার জন্য কিছু হোটেল আছে, তবে সেখানে ভরপেট না খাওয়াই ভালো, কারণ ভরা পেটে আপনি পানিতে লাফালাফি করতে পারবেন না। সুতরাং স্পট থেকে বাড়ি ফেরার সময় খাওয়াটাই উত্তম। সাধারণত দুপুরের টাইমে পর্যটক বেশি থাকে, ওই টাইমে পানিতে লাফালাফি করে সময় কাটাতেই মানুষ বেশি পছন্দ করে। পেটে খিদে থাকলে ভোলাগঞ্জ যাওয়ার আগে সিলেট শহরে যে কোনো হোটেলে খাবার খেয়ে নেবেন, অন্যথায় ভোলাগঞ্জে আপনি খাওয়ার জন্য তেমন মানসম্পন্ন কোনো হোটেল পাবেন না। ভোলাগঞ্জ জিরো পয়েন্টে যেতে হয় নৌকা করে। সেখানে যাওয়ার পর আপনার ব্যাগ, মোবাইল ও কাপড় চোপড় গচ্ছিত রাখার জন্য লকার ভাড়া পাওয়া যায়। দরদাম করে 100 টাকায় সারাদিনের জন্য বুকিং রাখতে পারবেন। লকারের চাবিটা খুবই সাবধানে রাখবেন, কারণ পানিতে নামার পরে হয়তো আপনার পকেট থেকে সেটা পানিতে পড়ে যেতে পারে। ভোলাগঞ্জ যাবেন অথচ পানিতে নামবেন না, সেটাতে হয় না। পানিতে নামার জন্য আলাদা কাপড় চোপড় ও গামছা নিয়ে যাবেন, সাথে একটি পলিথিনও নিয়ে যাবেন। এতে করে গোসলের পর ভিজা কাপড় চোপড় পলিথিনে ঢুকিয়ে ব্যাগের মধ্যে রাখতে পারবেন। আপনি যদি বাসে করে ভোলাগঞ্জ গিয়ে থাকেন, তাহলে সন্ধ্যার আগে আগেই সেখান থেকে ব্যাক করবেন অবশ্যই, অন্যথায় গাড়ি না পাওয়ার সম্ভাবনাই বেশি। ভোলাগঞ্জ জিরো পয়েন্ট যেতে নৌকা ভাড়া 800 টাকা। আপনি নৌকা ভাড়া নেওয়া মানে হচ্ছে মাঝি আপনাকে জিরো পয়েন্টে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার ইচ্ছে মতো যত ঘন্টা সময় কাটাতে ইচ্ছে করে ততক্ষণ থাকবেন। তারপর যখন ফিরতে ইচ্ছে হবে তখন সে আপনাকে ফেরত নিয়ে যাবে। এক্ষেত্রে অনেক মাঝি আবার চালাকি করে আপনাকে সময় বেঁধে দিতে পারে। সেক্ষেত্রে সাবধান থাকবেন এবং আপনার বক্তব্য আপনি স্পষ্ট করে বলে দেবেন। ভিডিওটিতে আমরা আপনাদেরকে কিছু ছোটখাটো কিন্তু খুবই প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে ঘুরতে গেলে ভ্রমণটা উপভোগ করতে পারবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। MUP ট্রাভেলিং গাইডলাইন।